একটি গরু চারটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা কেমনে হয়? কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী স্যার, যার সামনে ইয়া বড় একটা মুখ আছে, অনেকগুলো চোখা চোখা দাঁত আছে, যেটা দিয়ে গোস্ত চাবায় চাবায় খায়। পিছনে ইয়া বড় একটা লেন্স আছে, যেখানে এলকাটা ফেলকাটা আছে। আজকে যে পড়া দিছে একটু মুখস্থ করে লই। হ্যাঁ, গরু 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 একটি গৃহপালিত পশু, গরু একটি গৃহপালিত পশু, গরু রচনা গরু, রচনা গরু, গরু একটি গৃহপালিত পশু, গরু একটি গৃহপালিত পশু। একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর চারটি গরুর একটি পা কেমনে হয়? একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা। গরুর দুটো কান আছে, দুটো চোখ আছে, গরুর মুখ আছে, মুখ দিয়ে সবাই সবাই খায়। গরুর গায়ে অসংখ্য লোম আছে, বিভিন্ন কালারের লোম আছে, পিছনে একটা লেন্স আছে। গরু 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 দেখছেন অবস্থা। একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, আসলে চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি বাবা একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা। স্যার বসেন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, দেখে বলেই তো আপনি আমার স্যার, আমি আপনার স্যার। সি সি স্যার, আপনি আমার স্যার, এটা একটা কথা বললেন স্যার। এটা কি বানাইছো? স্যার একটু খাওয়া দাওয়া ভালো সারাদিন খালি সারাদিন খালি খাও আর খাও। স্যার বসেন, আমি তো আপনার লেগে চেয়ার আনছি স্যার, বসেন। কেমন বিয়াদ চিন্তা করেন। আজকে তোমার জন্য এনেছি। স্যার এটা কি? এটা কি যখন পড়বে তখনই বুঝতে পারবা। বুঝলি আগে। হ্যাঁ স্যার বসেন। এখন তেল লাগাইছেন? একেবারে পুরো একেবারে সরিষার তেল লাগাই নিয়েছি। এখন বাবা, জি স্যার। এই যে তুমি আমাকে গত 2টা মাস ধরে ঘুরাই দিয়েছো স্যার, পড়াশোনা তো আমার মনে করেন অনেক ভালো, কিন্তু আমি তো কোনো ফলাফল দেখি না। এই যে রচনা একটা দিছি, এই পড়তে পড়তে মনে করো তোমার যান জীবন তেজপাতা হয়ে যাইতেছে। স্যার আজকে একেবারে ঠাডা মুখস্থ করে লেছি স্যার। তাহলে কি কেউ আটকেতে পারবে না স্যার আজকে। পড়া হবে তাহলে? জি স্যার, অবশ্যই স্যার। কি কি পড়া দিছিলাম বলো? স্যার রচনা করা দিছিলেন কি কি? স্যার গরুর রচনা দিছে, কাঠের রচনা দিছে, এই আরো দুটো দিছে না। জি স্যার। ঠিক আছে, তাহলে বাবা পড়া না পারলে যেন তোমার শাস্তি কি? স্যার পড়া না করলে স্যার ব্যাং হইতে হবে স্যার। হ্যাঁ, ঠ্যাঙের তল দিয়ে হাত দিয়ে কান ধরবা, বুঝছো? মুরগি হবে স্যার। না, মুরগি হবা। ঠিক আছে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে শুরু করে। কোনো ঝামেলা হবে না তো? হবে না স্যার, এই যে স্যার টাকা জমা দিয়ে দিলেন স্যার। এটা কি না স্যার? হ্যাঁ, ঠিক আছে, শুরু স্যার করো। বলবো কোনটা শুরুতে বলবো স্যার? সবার প্রথমে তুমি গেদু ওই গরুর রচনা দিয়ে শুরু করো। গরুর রচনা স্যার, এটা তো ঠাডা মুখস্থ করে ফেলেছি স্যার। স্যার শুরুতে একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এই যে কাউ যে ডোমেস্টিক অ্যানিমেল কয়েকে স্যার, সব সারা বিশ্বে পাওয়া যায়, ইন্টারন্যাশনাল কয় নাকি? এই স্যার তুই এত প্রশ্ন করো কা? তোরা যা বলতে বলছি তুই তাই বল। জি স্যার, কই স্যার? স্যার গরু স্যার। হ্যাঁ গরু কমু স্যার। রচনা স্যার। স্যার গরু, গরু একটি গৃহপালিত পশু স্যার। গরু স্যার দুটি কান আছে, দুটি চোখ আছে। গরুর শরীরে স্যার অসংখ্য লোম আছে, বিভিন্ন কালার লোম আছে, গরুর চারটি পা আছে, আর পিছনে ইয়া বড় একটা সুন্দর লেন্স আছে, যেটা দিয়েছে স্যার মশা মাছি তারা। গরু খায় কি স্যার? গরু ঘাস খায়। ঘাস খাইতে খাইতে স্যার এক সময় তার পানি তৃষ্ণা লাগে। পানি তৃষ্ণা লাগার পর স্যার গরু কই যায়? গরু কিন্তু নদীর ধারে যায়। নদীতে পানি আছে, পানি থাকার কারণে সেখানে একটা প্রাণী আছে, যার নাম কুমির। কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী স্যার, যার সামনে ইয়া বড় একটা মুখ আছে, অনেকগুলো চোখা চোখা দাঁত আছে, যেটা দিয়ে গোস্ত চাবায় চাবায় খায়। পিছনে ইয়া বড় একটা লেন্স আছে, যেখানে এলকাটা ফেলকাটা আছে। স্যার এই তোকে আমি কিসের রচনা বলতে বলছি? আচ্ছা গরু গরুর রচনা সেটা তো ঠিক আছে বাবা, আগে গরুর ভিতরে কুমির কেন ঢুকলো? ইয়াল্লাহ সে গরু দিয়েছে। হ্যাঁ, কুমির ঢুকাই ফেলা যায়, শোনো উল্টা পাল্টা বলা যাবে না। গরু মানে গরু। স্যার আমি তো গরুর রচনা কইতেছিলাম স্যার। গরুর ভিতরে তো কুমির ঢুকাই দিতেছো বেটা। স্যার যেটা বলবো সেটা বুঝতে পারছি, তোমার দিয়ে গরুর রচনা হবে না। তুমি এক কাজ করো, ওই যে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটা? স্যার পাট স্যার। ঠিক আছে, পাটলি বলবো স্যার? হ্যাঁ, বলো। পাট, এই যে আপনি তো প্রথম লাইন বলে দিলেন। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল স্যার। ইয়াকে সোনালী আঁশ বলা হয় স্যার। বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি স্যার। কিন্তু কথা হলো গিয়ে স্যার, এই পাট হয় কখন? এই পাট হয় স্যার বর্ষাকালে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বর্ষাকালে পাট পচানোর জন্য জাগ দিতে হয়। এই প্রচুর বৃষ্টি হওয়ার কারণে স্যার পানি কিন্তু সমান হয়ে যায় জাগ দেওয়ার সময়। নদীর পানি আর এই যে জাগের পানি সব সমান হয়ে যায়। নদীতে পানি আছে, পানি থাকার কারণে সেখানে অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী আছে, যার নাম কুমিরের সামনে ইয়া বড় একটা মুখ আছে, অনেকগুলো চোখ আছে, তার দাঁত আছে যেটা দিয়ে গোস্ত চাবাই চাবাই খায়। পিছনে ইয়া বেলকাটা বেলকাটা গোস্ত ওকে আমি পাটের রচনা বলতে বলছি, ওর মধ্যে কুমির ঢুকাই ফেলেছি। আর আবার হ্যাঁ তুই কি কুমির ছাড়া কোনো কিছু চোখে দাও না? হ্যাঁ, খবরটা এইবার যদি কুমির আসে তোমার অবস্থা কিন্তু খারাপ। চান্দু জি স্যার পৌঁছে না আসবে না স্যার কুমির। ওকে আমি যেটাই বলি সে এর ভিতরে কুমির ঢুকাই ফেলা।
এখন কিছু দিতে হবে যেটার ভিতরে কুমির আসবে না। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাকে আর জমিনে রাখবো না, তোমাকে আসমানে পাঠাবো। হ্যাঁ, শুনো, বিমান। ও বিমানের অপশন স্যার, হ্যাঁ এটা তো মুখস্থ করে আলাইছে স্যার। কমু হ্যাঁ, এবার দেখি। বিমান স্যার আধুনিক বিজ্ঞানের অত্যন্ত চমৎকার একটি আবিষ্কার স্যার। ইহাতে করি আমরা এক দেশ থেকে আরেক দেশে অনায়াসে স্বল্প সময়ের মধ্যে যাইতে পারি, কিন্তু সব সময় বিকাশে বিমান আকাশে উঠলেও স্যার সঠিক সময় পৌঁছাতে পারে না। কেন পারে না স্যার? মাঝে মাঝে বিমান কিন্তু ক্র্যাশ করে। কয়েকদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা বিমান স্যার, ওই নাম্বার 767 স্যার, সেটা কিন্তু স্যার ক্র্যাশ করছিল। ক্র্যাশ করে স্যার সমুদ্রে পড়ছে। সমুদ্রে পানি আছে স্যার, পানি থাকার কারণে একটা প্রাণী আছে তার নাম কুমির। কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী। সামনে চোখে একটা চোয়াল আছে যেখানে অনেকগুলো দাঁত আছে, যেটা চাপাই চাপাই পিছনে বড় একটা লেটে যায় হালকা হালকা হালকা। জীবনটা তেজ করতে করতে এই এক কুমিরে আমার জীবনটা তেজ করতে করতে আবার কি করবো এবার যে বাইকলামি পাইছে না স্যার, এই তুই কুমির ছাড়া করে কিছু চোখে দাও না। আমি কি করব? কুমির ঢুকে বলে কুমির নাকি বিক্রি করে দেখতে অবস্থা ওরা কি করা উচিত? আপনারাই কর পিটাই। না স্যার। এই চোখ, স্যার বুঝতে পারছি তোমাকে থামানো যাবে না চান্দু। সর্বশেষ, কি স্যার? তুমি বাংলাদেশের ইতিহাস জানো? স্যার ইতিহাসে তো আমি গড়াগড়ি পাকা। তুমি ভারতবর্ষের ইতিহাস জানো? অবশ্যই স্যার। ঠিক আছে, এবার আমি দেখতে চাই কি স্যার? ইতিহাসে কুমিরের কোনো চিহ্ন আছে? নাই। ঠিক আছে, ওকে ভাই। স্যার নাই কেমনে? বলো, পলাশি যুদ্ধ নিয়ে বলো। পলাশি যুদ্ধ স্যার, এটা তো আরো সহজ, এটা আমি করছি স্যার। স্যার বলবো? বলো। পলাশি যুদ্ধ স্যার 1757 সালে সংঘটিত হয়েছিল স্যার। এই যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা বাংলার সূর্যকে অস্তমিত করেছিল স্যার। কেন হয়েছিল স্যার? কারণ সে সবচেয়ে কাছের লোক স্যার মির্জাফরকে বিশ্বাস করেছিল, যেটা ইতিহাসে খাল কেটে কুমির আনার সময়। কুমির অত্যন্ত ভয়ঙ্কর একেবারে, সামনে গিয়া বড় একটা জোয়ালা আছে, যেখানে চোখে চোখে দাঁত আছে, পিছনে গিয়া বড় একটা লেজে ধরে আছে, এটা বলতে রাখা। তুই কি করলি? তুই ইতিহাসের মধ্যে তুই কুমির টানিস। এটা তো খাল কেটে কুমির মহাশিয়া, আমার জীবন তুই বরবাদ করে দিচ্ছ না। এদিকে আয়, এখানে দাঁড়া। হ্যাঁ তোর শাস্তি কি হওয়ার কথা ছিল? এনে খারাপ, এই জায়গায় খারাপ সবার সামনে তুই মুরগি দিয়া করবি। মুরগি হ, সত্যি স্যার। মুরগি হ। স্যার, সামনে অনেক মানুষ স্যার। মানুষ তো হ্যাঁ, হ্যাঁ, সুন্দর করে হও। স্যার হ্যাঁ স্যার, আমার তো পেটটা বড় হয়ে গেছে স্যার। হ্যাঁ, সারাদিন খালি খাও পেট। স্যার আমি নতুন একটা শাস্তি আবিষ্কার করছি স্যার। শাস্তি কি স্যার আমি মুরগি দিতে পারবো না স্যার। না